ভিডিওটা দেখতে থাকুন একটুকু স্কিপ না করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে আবারও স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি আপনাদের জন্য। আজ বানাবো ঝাল ঝাল করে নিরামিষ বাঁধাকপি। দেখে নিন কী কী লাগছে। এখানে আজ নিরামিষ বাঁধাকপির রেসিপি বানাতে কি কি লাগে। প্রথমেই আমি আলুটাকে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে আদা বাটা, টমেটো কুচি, আর আছে মটরশুঁটি ছাড়ানো। আর এখানে আছে গোটা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর গোটা জিরে। আর এখানে আমি নিয়েছি 1 চামচ করে সমস্ত মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে ঘি আছে আর তেল, আর সরু সরু করে বাঁধাকপি কোচানো, সেটা আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। নিরামিষ বাঁধাকপির রেসিপি বানাতে প্রথমেই আমি কড়াতে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচটা একটু ভেঙে দেব, এলাচ আর গোটা জিরেটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখলে আগে থেকে আলুগুলো নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, সাথে মটরশুঁটিগুলোও দিয়ে দেবো। এবার টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে আলু, টমেটো আর মটরশুঁটিটা। এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা অল্প পরিমাণে দিতে থাকবো। আর এখন শীতকালের কপি যেহেতু, এর মধ্যে থেকেই জল বেরোবে, এক্সট্রা করে এখন জল দিতে হবে না। আর এটাকে আগে থেকে সিদ্ধ করতেও হবে না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। এরকম নতুন নতুন আরও রেসিপি আমার আগামী দিন আসতে চলেছে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পরিমাণও অনেক কমে গেছে। আর এবারে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখনো পর্যন্ত কিন্তু জল ব্যবহার হয়নি। এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। এবার এটা রেডি হয়েই এসেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিলে এর স্বাদ আরো বেশি বেড়ে যাবে। আর এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা বাঙালিরা এখন শীতকাল মানে পিঠে খেতে খুব ভালোবাসে, তো পিঠের পুর হিসাবেও ব্যবহার করতে। নিরামিষ বাঁধাকপির রেসিপি একদম রেডি। এবার এটা প্লেটে নামিয়ে নেব।